এই ইনজেকশনটা তুমি দাও। ইনজেকশন? আমি ইনজেকশন? নাও ধরো, দাও দাও বলছি। ফোনটা একেবারে ছিনিয়ে নিলে যে। তুমি আমার ফোনে হাত দিচ্ছ কেন? ফোনটা তার পার্সোনাল বিলঙ্গিং। এর আগেও তো অনেকবার তোমার ফোন ধরেছি। কেমন ঘটলো বলো তো? কেমন ঘটলো যে ফোনটা আমার কাছ থেকে লুকোনোর প্রয়োজন হলো? তোমার তো পয়সা দিয়ে টিকটিকি রাখার অভ্যেস আছে। সেরকম একজন কাউকে আমার পিছনে লাগিয়ে দাও, খোঁজ নিয়ে বের করতে পারবে না। দেখো, একটু ধরো, একটু ধরো। হ্যালো, আরেকটু ফোনটা মালিনী হাতে পড়েছিল। আমি কোনো রকম অন্য ঘরে চলে এসেছি। বলো, কি বলছিলে বলো। বয়সটা 55 না 25 বোঝা যাচ্ছে না। শোনো, 55 মতো দেখতে লাগলো না, হঠাৎ আমার বয়সটা 25 বুঝেছো? আরে বাবা, আবার সবকিছু নতুন করে শুরু হচ্ছে না। শরীর ঠিক আছে তো? আর সোমরাজ? সোমরাজ কেমন আছে? আমি একদম ঠিক আছি। আর তোমার এই গাধা ছেলেটার কথা জানতে চাইছো? সুজয়, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। মনে তো হচ্ছে কারোর সঙ্গে ফোনে কথা বলছি সোজা। এর আগে তো কোনোদিন আলাদা ঘরে গিয়ে দরজা বন্ধ করে কারোর সঙ্গে ফোনে কথা বলেনি সোজা। তাহলে আজ কি হলো? এক সেকেন্ড, এক সেকেন্ড। একটা আওয়াজ শুনলাম, মনে হলো মালিনী কান পাচ্ছে না তো। এত জোরে গান চালিয়ে দিল। আলাদা ঘরে গিয়ে দরজা বন্ধ করে এই বুড়ো বয়সে কার সঙ্গে ফোনে কথা বলছিস সোজা? ইনজেকশন দেওয়ার হাত থেকে বাঁচতে তো অজ্ঞান হওয়ার নাটকটা করলাম। এভাবে তো আর মটকা মেরে পড়ে থাকা যাবে না। ম্যাডাম, জলে তো উঠছে না। জলে উঠছে না? দাও, গ্লাসটা দাও। ওকে আমি আমার মোজা শোকাচ্ছি। এবার তো না উঠে আর উপায় নেই। আমি কোথায়? এটা কোথায়? তুমি এখন হাসপাতালে ইনজেকশন দিতে গিয়ে ভিড় মিখে পড়েছো। এই মনের জোর নিয়ে তুমি নার্স হবে? আমি তোমার বিরুদ্ধে কমপ্লেন করব। না না না, প্লিজ প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি, আমি পায়ে পড়ছি, প্লিজ আমার নামে কমপ্লেন করবেন না প্লিজ। আমার তো আজকে প্রথম দিন, আমি আজকের দিনটা দেখে নিন। আপনি কাল কমপ্লেন করুন, পরশু কমপ্লেন করুন, যবে খুশি, আমি আজকে সব ঠিক করে দেবো। প্লিজ কমপ্লেন করবেন না। সিস্টার তো মায়ের মতো হয়, মায়েরা কি সন্তানের ব্যাপারে কমপ্লেন করে বলুন? প্লিজ আজকের দিনটা ছেড়ে দিন প্লিজ। থাক, আজকে দিনটা ছেড়ে দিলাম। কালকে যদি এমন গন্ডগোল করো, সোজা কমপ্লেন। কাল আর থাকছে কি, আজ তুলি দিদির আসল প্রেগনেন্সি রিপোর্ট বার করেই পালাবো। কি এমন হয়েছিল সেদিন যে আমি নেশার ঘরে এরকম একটা আনইথিক্যাল কাজ করে ফেললাম? কি হয়েছিল? তিতিরের ওই ডক্টরই একমাত্র ভরসা ছিল, কিন্তু সেই রিপোর্টটাও পজিটিভ। এই অভিমানেই আজকে সারাদিন আমার সামনে এলো না তিতির। অভিমান না, ঘৃণা, ঘৃণা, ঘৃণা।
এখন তিতির কোথায়? কি করে যাব ভেতরে? পাসওয়ার্ডটাও তো জানা দরকার, না হলে কি করে হবে? এটা একটু স্যারকে দিয়ে দেবেন। জয় 33 কোটি দেবদেবী, লড়কে লেঙ্গে পাসওয়ার্ড। রানী মুখার্জির ইউএসসি রিপোর্টের একটা কপি বের করে দিন তো। ডক্টর চ্যাটার্জি চাইছেন। রানী মুখার্জি? হ্যাঁ, কম্পিউটারে আছে, দেখুন একবার কম্পিউটারে। দাঁড়ান দেখছি। পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, ওটা না হলে কিছু হবে না। রানী মুখার্জি নামে তো এখানে কোনো রিপোর্ট নেই। তাহলে বোধহয় নামটা ভুল বলেছি। আপনি একবার বিপাশা বসু দিয়ে দেখুন তো, কাজল দিয়ে সার্চ করুন। এই রে, একধারসে বাঙালি হয়ে যাচ্ছে না। আমি বোধহয় নামটা একদম গুলিয়ে ফেলেছি, মানে আমি বুঝতে পারছি না। আমি রিয়েলি সরি, আমি জেনে আসছি। পাসওয়ার্ডটা পেয়ে গেছি, এবার রাতের বেলা আসল খেলা হবে। হ্যাঁ দাদা ভাই, রাত 10টার সময় ডক্টর চ্যাটার্জির হসপিটালে। ঠিক আছে, রাখ। এই দোয়েল, তোমার সঙ্গে আজকে সারাদিন তিতিরের কোনো কথা হয়েছে? মানে কোথায় ও, তুমি কি জানো? কোথায় আর যাবে, নিশ্চয়ই অফিসে গেছে। তাছাড়া তিতির এখন যতটা কম বাড়িতে থাকবে ততই ওর পক্ষে ভালো। দোয়েল, এখন বেটা তোমাকে সব সামলাতে হবে, কারণ দুদিন পর থেকে তো আমিও থাকবো না। বৌমা, তুমি কোথায় যাবে? মা, আসলে আপনার ছেলের বুকের ব্যথা হলো তো, ডক্টর বললো এংজাইটি অ্যাটাক, কিন্তু আমি ভীষণ প্যানিক করছি। বয়সও তো বাড়ছে, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি সাউথ ইন্ডিয়ায় নিয়ে যাবো ট্রিটমেন্ট করাতে। তুমি কি বলো যে আমি যাব? ছেলে মানুষই করো না সুজয়। আমি কোনো ছেলে মানুষই করছি না, আমি যাবো না। পরিষ্কার বলছি, পরিষ্কার করে জেনে নাও আমি যাব না। কি বলছো সুজয় তুমি? দেখো, আমি হসপিটাল, হোটেল, ফ্লাইট সমস্ত বুকিং করে ফেলেছি। ও বড় খোকা, বৌমা তো ঠিকই বলছে। বাবা, আমার মনে হয় তোমার যাওয়া উচিত। আমিও যাব তোমার সঙ্গে। বাবা, মা ইজ রাইট, তোমার যাওয়া উচিত। মালিনীর এত দরদের পেছনে অন্য কারণ নিশ্চয়ই আছে। ও দেবীর ব্যাপারে কিছু জেনে ফেলেছে কি? আর তুমি চিন্তা করছো কেন? আমি, দাদাভাই সবাই যাব তোমার সঙ্গে। না বেটা, তুমি গেলে কি করে হবে? রাজ বেটা, তোমাকে তো তুলির দায়িত্ব নিতে হবে, তাই না? আর জয়, জয় তোমাকে এখানে থাকতে হবে, তোমাকে অফিসের কাজ দেখতে হবে, যাতে দাদার একটু সুরাহা হয়। ডোন্ট ওয়ারি, আমি একা তোমার বাবাকে হ্যান্ডেল করে নেবো, আমি নিয়ে যেতে পারবো তোমার বাবাকে। দাদা ভাই, আমাদের কিন্তু খুব শিগগিরই কাজ শেষ করে বেরোতে হবে। ব্যাস ব্যাস, আস্তে আস্তে আস্তে। এই কম্পিউটারে ফাইল আছে। অন হয়েছে। দিদির পাসওয়ার্ডটা বল। lab@reports003। দিদি, তুই তো ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। হলো? হলো? দাঁড়া দাঁড়া দাঁড়া।
9:30 বাজতে চললো, এখনো ফিরলো না। একটা ফোন করতে হবে। কংগ্রাচুলেশন সোমরাজবাবু, সত্যি সত্যি তুলি দিদির সন্তানের বাবা হতে চলেছে। ফোন করেই বা কি করবো, বলবোই বা কি? তাও যদি রিপোর্টটা নেগেটিভ আসতো, আমার আর তিতিরের মাঝখানের দূরত্বটা চলে যেত। তিতির, তুলির ফাইল পাওয়া গেছে। ওপেন কর। কফি। তোমার আসার কি দরকার ছিল? ছবিটা দিতে ছিল। ও মহারাজ, তুমি আমার এত টেক কেয়ার করছো, আর তুমি তোমার জন্য একটু কফি নিয়ে আসতে পারবো না? তুলি, অনেকক্ষণ থেকেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, বলো না। তুমি তো বিয়ে করতে রাজি ছিলে না, আমাকে বিয়ে করতে চাইতে। হঠাৎ কি এমন ঘটলো যে তুমি এই বিয়েতে রাজি হয়ে গেলে? তোমার ভরসাতেই কিন্তু আমি এঙ্গেজমেন্টটা করলাম। বোম ফাটাতে কিন্তু আর মাত্র 15টা দিন বাকি। ধৈর্য ধরে থাকো, ঠিক ফল পাবে। রাজ, আমি তোমায় পাবো না জানতাম, তাই জন্যই তোমার শরীরে আমার সন্তান থাকা সত্ত্বেও তুমি বিয়েতে রাজি হয়ে গেলে। তোমার তো সবার প্রথমে আমার কাছে আসা উচিত ছিল, তাই না? কিন্তু রাজ, তুমি আমাকে তখন বিশ্বাস করতে না। আর ঠিক সেই কারণে তুমি ওই বিয়েতে সবার সামনে এই কথাটা বললে, যাতে আমি মেনে নিতে বাধ্য হই। রাজ, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না এসব। আমিও যে সবটা বুঝে বলছি এরকমটা নয়, মাথার মধ্যে যেগুলো আসছে তার মধ্যে একটা করে অপশন এলিমিনেট করতে করতে যাচ্ছি। শোনো না রাজ, কফিটা না ঠান্ডা হয়ে যাচ্ছে, নাও ধরো। আর আমাকেও না রেস্ট নিতে হবে, আমি এখন আসি। নাও না নাও, ধরো কফিটা, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। তুলি, বিয়ে বাড়িতে তোমার যে বান্ধবীটি এসেছিলেন তার কি যেন নাম? ওই যার হাজবেন্ড ডক্টর। আমার আবার কোন বান্ধবীর বর ডক্টর? হ্যাঁ, আমার বান্ধবী রচিতা। ইয়েস, রচিতার বর ডক্টর তো। হ্যাঁ, ওদের তো মালিনী আন্টি ঠিক করেছিল। যে কিছু পূজা মিলিয়ে দেখবো, সেটাও তো পারবো না। ডক্টর, অনেক বড় ডক্টর, সেই জন্যই তোমাকে ওই একটু সময় দেখেই বলে দিলেন যে তুমি প্রেগনেন্ট। এই জানো তিতির, এই সমস্ত মুখার্জি চ্যাটার্জি যাই ডক্টরের নাম বলুক না কেন, আমার মনে হয় ওই ভদ্রলোকই, মানে ওই ভদ্রলোকের আন্ডারে যদি তুমি থাকো তাহলে ঠিক থাকবে। তুমি নাম্বারটা একটু দেবে ওনার? নাম্বার? হ্যাঁ, ওই তোমার ফ্রেন্ডের হাজবেন্ড, তার নাম্বার। হ্যাঁ, কিন্তু রাজ, আমার কাছে তো ওনার নাম্বারটা নেই। নাম্বার সব তো আন্টির কাছে আছে, আমি আবার কি করব? তোমার বান্ধবীর থেকে চেয়ে দাও। হে ভগবান, না রুচিতাকে চিনি, না ওই জল ডাক্তারকে। উফ, সোহম, বলছিলাম কি যে এখন তো অনেকটা রাত হয়ে গেছে, তাই না বলো? কাল সকালবেলা না হয় আমি রচিতাকে ফোন করে নাম্বারটা নিয়ে নেবো, কেমন? হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, আমি আসি। যে মেয়ে প্রেগনেন্ট বলে জামা কাপড় ভাঁজ করতে চাইলো না, সেই মেয়ে এভাবে ছুটে পালিয়ে গেল। কেন ছুটলো? মানে কি কারণে ছুটলো? কেউ আসছে এদিকে?
পড়ে যাব না তো? তুমি এই সময়? এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি। না, মিথ্যে বলবো না, তোমার সাথে কথা বলতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। ভেতর আসতে বলবে না? এত রাতে তোমার তোমার এখানে আসাটা ঠিক হয়নি সুজয়। তোমার পরিবার আছে, বড় বড় ছেলে মেয়ে, সমাজ। সমাজ কিন্তু আমাকে ভালো রাখেনি দেবী। 23টা বছর সবকিছু থাকার পরও আমি একা একা অন্ধকারে গুমড়ে থেকেছি। 23টা বছর জীবনে নষ্ট করেছি আমি, আর আমি নষ্ট করতে চাই না। আচ্ছা দেবী, সবকিছু আবার আগের মতো হতে পারে না? বলো না দেবী, পারে না? না সুজয়, অনেকটা দেরি হয়ে গেছে। দেরি যখন হয়েই গেছে, তখন যেটুকু সময় আমাদের হাতে আছে সেটা নষ্ট করো না। তোমায় মিথ্যে বলবো না সুজয়, এত বছর বাদে তোমাকে দেখার পর আমারও ভেতরের লাগামটা ছিঁড়ে গেছিল। আমিও আনন্দে ভেসে যাচ্ছিলাম, আর সেই আনন্দে আমি তোমাকে ফোনও করেছিলাম। কিন্তু যখন তুমি বললে যে তুমি দিদিভাইকে লুকিয়ে আমার সাথে কথা বলছো, তখন আমি রিয়েলাইজ করলাম যে তুমি তো দিদিভাইয়ের হাজবেন্ড। লাস্ট 22টা বছর তুমি দিদিভাইয়ের সাথে সংসার করছো। সবাই তোমাদেরকে মিস্টার মিসেস ব্যানার্জি বলে চেনে, তোমাদের বালিগঞ্জের ব্যানার্জি পরিবার। বিশ্বাস করো দেবী, এসব আমার কাছে তুচ্ছ, একদম তুচ্ছ। সুজয়, সুজয় একটু শান্ত হও তুমি। এসো এসো, বসো বসো এখানে। তুমি বসো, আমি আসছি এক্ষুনি। দাদাভাই কেউ এসে গেছে, আমাদের লুকোতে হবে। লুকোতে হবে মানে? তুলির ফাইল তো এখন ওপেনও হয়নি। তুই আগে ওঠ। কোথায় লুকোবো এখন? এটা ধরো, তালের বড়া বানিয়েছিলাম, খেও। তুমি তো তালের বড়া খেতে ভালোবাসো, আর আমার সোমটাকেও দিও, খুব ভালোবাসে। তুমি চলে যাওয়ার পর এসব আর হয় না দেবী। এটা বাড়ি নিয়ে গিয়ে খেও, আর সোমকেও দিও, কেমন? এখন এসো। একটা সত্যি কথা বলবে দেবী, আমার আশাটা তোমার ভালো লাগেনি, তাই না? ভালো লাগবে না কেন? তাহলে চলে যেতে বলছো কেন? প্লেটে না দিয়ে টিফিন বক্সে দিলে। চলে যেতে বলছো, তাড়িয়ে দিচ্ছ দেবী। এই কথাগুলো বলে আমাকে আর দুর্বল করো না, আমাকে আর দুর্বল করো না সুজয়।
এখন এসো। এখানে আলো জ্বলছে কেন? কেউ কি এ ঘরে ঢুকেছিল? কিন্তু কাউকেই তো এই ঘরে দেখতে পাচ্ছি না। কেউ তো নেই এখানে। মনে হয় কেউ কম্পিউটারটা চালিয়ে দিয়ে চলে গেছে। দেখে দেখে আস্তে আস্তে আস্তে। বাঁচান, বেঁচে গেছি। আয়। দাঁড়া দাঁড়া, আবার তো কম্পিউটারটা অন করে আবার সেই ফাইলসগুলো খুঁজতে হবে। বাহার আচ্ছা, পাসওয়ার্ডটা কি বলেছে যাবা বলতো? lab@report003। নেগেটিভ। দিদির প্রেগনেন্সি রিপোর্ট নেগেটিভ।